বাংলাদেশে হরতাল অবরোধের মধ্যেও ট্রেন চলাচলের কারণে প্রাণ ফিরেছে কক্সবাজার সমুদ্র সৈকত। বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজারে এখন ট্রেনে করে যাতায়াত করছে পর্যটকেরা। রেললাইনের দুই পাশের সৌন্দর্য দেখতে দেখতে নিরাপদ ও দ্রুত সময়ে কক্সবাজারে পৌঁছে যাচ্ছেন পর্যটকেরা। ভাড়াও রয়েছে সহনীয় পর্যায়ে। এতদিন ধরে কক্সবাজার শহরে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল সড়ক পথ। সরু মহাসড়ক হওয়ায় সে পথ পাড়ি দিতে ঘন্টার পর ঘন্টা লেগে যেত পর্যটকদের। ছিল দুর্ঘটনা সহ নানা ধরনের ঝুঁকি ও ঝামেলা। নতুন রেললাইনের মাধ্যমে যাত্রা স্বস্তি ও আনন্দের হওয়ায় প্রতিদিন হাজার হাজার পর্যটক ভিড় করছেন কক্সবাজারে। পর্যটকের পদচারণায় মুখরিত সাগর পার, সমুদ্র সৈকতের হোটেল, মোটেল, রিসর্টে কোথাও খালি নেই। আমাদের চ্যানেলের ঢাকার প্রতিনিধি হাবিবুর রহমান কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়ে দেখেছেন শীতল সাগর পাড়ে ভিড় করছেন শত শত পর্যটক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের চাপ বেড়েছে সৈকতে। প্রাণ চাঞ্চল্য ফিরে পেয়েছে কক্সবাজার। আর পর্যটকদের নিরাপত্তা দিতে নজরদারি বৃদ্ধি করেছে ট্যুরিস্ট পুলিশ। ঢাকা থেকে কক্সবাজার রেললাইন প্রকল্প চালু হওয়ায় অর্থনীতির নতুন দ্বার খুলেছে কক্সবাজার। যোগাযোগ, শিল্পায়ন, পর্যটক, বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য সহ সব ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনে রেলগাড়ি ছুটে চলেছে এই পথ ধরেই। সব মিলিয়ে 18,000 কোটি টাকার প্রকল্পটি এই অঞ্চলের সার্বিক অর্থনীতিতে বয়ে এনেছে নতুন প্রাণ। কক্সবাজার হয়ে উঠেছে বাংলাদেশের অর্থনীতির নতুন দুয়ার। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট। কক্সবাজারের ওয়াটার বাইকের লোক এখানে আজকে ট্রেন শুরু হওয়ার পর হতে আমাদের এখানে পর্যায়ে পাচ্ছে। আমাদের ওয়াটার বাইকের ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে। আমরা সবাই যদি আসেন আমাদের ওয়াটার বাইকটাকে জেসকি রাইডটা করবেন, মিস করবেন না। আর পর্যটক আগে সে বাড়ছে, এখন রাইডটা আমাদের এখন লোকজন বেশি হচ্ছে আর কি। নিরাপত্তা কেমন দেওয়া হয়? আমাদের অনেক সেফটি। এখানে আমাদের টুরিস্ট পুলিশ আছে, এখানে আমাদের লাইফ গার্ড আছে, সবাই যে নিরাপত্তা আমাদের এখানে। ঠিক আছে। কক্সবাজারের পানি আমাদের দেহ নিয়ে যাওয়া। কেমন লাগছে তোমার? ভালো লাগছে। তোমার অনুভূতি কি? হ্যাঁ, তুমি কি কখনো আসছো এরকম? না। হ্যাঁ, আমার দিকে তাকিয়ে বলো, তুমি আসছো? আসি নাই। আসো নাই? না, আজকে খেলে এসেছি। কেমন লাগছে? ভালো লেগেছে। ভালো লাগছে। তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, তুমি কি এর আগে আসছো কখনো? না। আর তোমার কি ভালো লাগছে? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে। তোমাকে বারবার আসতে মন চায়? হ্যাঁ, মন তো চায়। এই যে এখন দেশব্যাপী চলছে হরতাল অবরোধ, কিন্তু তারপরেও কক্সবাজার এসে আসলে সে এক অন্যরকম অনুভূতি। মানে এসব ভেঙেও যে সাধারণ মানুষ বা পর্যটকরা এই কক্সবাজারের সমুদ্র সৈকতে এসে তাদের যে শান্তির প্রবাহ বা শান্তির যে একটা আভাস নেওয়ার যে চেষ্টা বা মনের যে একটা অনুভূতি ব্যক্ত করা, তা মনে হচ্ছে এই সমুদ্রের সামনে এসে মনে হচ্ছে সবই হয়ে গেল। মনের যে ব্যক্তি সবই বেরিয়ে গেল, এই সমুদ্র থেকেই সব বলে দিচ্ছে। এই যে মানুষের এত সংকট, এত সংশয়, এত রাজনৈতিক অস্থিরতা, কত কিছুই চলতেছে আমাদের গত বেশ কয়েক মাস ধরে। হ্যাঁ, তো তারপরেও আমি বলবো যে আমাদের পর্যটক ভাইরা আসলেই পর্যটন প্রেমী। আমরা বাঙালির সবসময় সুন্দরের পিপাসু এবং বাঙালি সবসময় খোলামলে যেতে চায়। এবং সেই খোলামোলা মনটা যদি হয়ে যায় সমুদ্র সৈকতের মতন জায়গায়, তাহলে তো আর কোনো কথাই থাকে না। গত এক মাস আগেও তো নভেম্বর মাসেতে তো মানুষ ছিল না, কিন্তু ডিসেম্বর মাস হঠাৎ করে এত মানুষ হওয়ার কারণটা কি? আসলে এই সময় হওয়ার অন্যতম কারণ হলো যে এখন স্কুল কলেজ সবগুলোই ছুটি, পরীক্ষা টরীক্ষাও শেষ হয়ে গেছে ছেলে কাচ্চাদের। দেন তারা অভিভাবকরাও মনে করছে যে এই সময় হয়তো বা আমার সন্তানদেরকে নিয়ে একটু সমুদ্র সৈকতের ওখান থেকে ঘুরে আসি। আমার মনে হচ্ছে যে এই কারণেই এখন একটু কক্সবাজারে পর্যটন প্রেমীদের একটু ভিড় বেশিই পরিলক্ষিত হচ্ছে। এবং পাশাপাশি আমাদের আরেকটা বিষয় যেটা হয়েছে সেটা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি একটা যে উদ্যোগ গ্রহণ করেছেন কক্সবাজারবাসীর জন্যই না, সমগ্র বাংলাদেশের জন্য, যে কারণেও কিন্তু এই পর্যটকের আসার উপরে প্রভাব ফেলছে। সেটা হলো যে আমাদের সুন্দর, সুশৃঙ্খল এবং নিয়মতান্ত্রিক একটি ট্রেন ব্যবস্থা। অর্থাৎ এই যে ঢাকা থেকে কক্সবাজার অভিমুখী যে ট্রেন চালু হয়েছে, আমি মনে করি বা আমি সাধারণ নাগরিক হিসেবেও মনে করি যে এখানে এই পর্যটকের এত ভিড়, এই ভিড়ের অন্যতম কারণে ট্রেনের সহজ যোগাযোগ ব্যবস্থাও আছে।
পাশাপাশি আমি আগেও বলেছি সেটা হলো যে এখন ডিসেম্বর মাস, স্কুল কলেজ বন্ধ, সব পরীক্ষার ছুটি, সব বাবা মাই চাচ্ছে যে তার সন্তানদেরকে নিয়ে একটু ঘুরে ফিরে আসুক। সেই জন্যই তাদের প্রথম চয়েজে আমার কাছে এই আগত পর্যটক দেখে মনে হচ্ছে যে তাদের কাছে প্রথম পছন্দই আছে মনে হয় এই কক্সবাজার। এই কারণে এখানে পর্যটকদের ঢল নেমেছে। আগামীতে হয়তো এ ধারা আরও বেশি অব্যাহত থাকবে। ধন্যবাদ।